অমিত ভাই, আমার একটা খুব বেসিক কোয়েশ্চেন আছে যে আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে নিয়ে কথা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল সাহেব আসবেন, অন্তর্বর্তীকালীন তিনি প্রেসিডেন্টশিপের দায়িত্ব পালন করবেন, এরকম কথাই গণমাধ্যমে শোনা যাচ্ছে। এবং যতদূর বুলবুল ভাইকে আমরা চিনি, আইসিসির ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন, অগাধ নলেজ তার ডেভেলপমেন্ট নিয়ে, একটা দেশের ক্রিকেট কীভাবে ডেভেলপ করতে হয়। আমি ব্যক্তিগতভাবে, দর্শকরা অনেকে হয়তো আমার ব্যক্তিগত প্ল্যাটফর্মে বুলবুল ভাইয়ের সঙ্গে আমার একটা 1 ঘন্টার পডকাস্টও দেখেছেন। সো বুলবুল ভাইকে আমিও ব্যক্তিগতভাবে খুব ভালো মতো চিনি বা আমার সাথে খুব ভালো সম্পর্ক। কিন্তু আমার একটা কোয়েশ্চেনটা হচ্ছে যে 3 মাসের জন্য আমিনুল ইসলাম বুলবুল আসবেন, দায়িত্ব নেবেন, এরকমটাই শোনা যাচ্ছে। আফটার 3 মান্থস আসলে কি হবে, এটা হচ্ছে নাম্বার 1। 3 মাসে কি আসলে ড্রাস্টিক্যাল হলিস্টিক ডেভেলপমেন্ট করা সম্ভব, এটা হচ্ছে নাম্বার 2। তাহলে 3 মাস পর নিশ্চয়ই আবার ইলেকশন হবে। ওই ইলেকশনে এই বোর্ডে এখনও যারা আছেন তারাই থাকবেন যারা গত 15 বছরে ছিলেন। সো আলটিমেটলি আমিনুল ইসলাম বুলবুল যদি চলে যান 3 মাস পরে, তাইলে আসলে ডেভেলপমেন্টটা কোথায় হলো? আমার একটা খুব সাসপিশিয়াস কোয়েশ্চেনের জায়গা, আমার একটু এই কোয়েশ্চেনের জায়গাটা একটু ক্লিয়ার করবেন। সামি, আপনাকে একটাই উত্তর দিচ্ছি। এই যে বাংলাদেশি ক্রিকেটের এই অবস্থা, লজ্জাজনক অবস্থা, আপনি ইউএর সাথে হারেন, আবারও বললাম যে 10 নম্বর র্যাঙ্কিং 19 বছর পর ওয়ানডেতে হয়েছেন, টেস্টে জিম্বাবুয়ের কাছে হারছেন। এই ফারুক আহমেদ সহ 10 পরিচালক কখনো সরি বলেছেন? না। আজকে এত বড় চিঠি লিখলেন, কেউ একজন বলেছেন একটা স্ট্যাটাস দিয়ে, আমি দুঃখ প্রকাশ করছি বাংলাদেশের 18 কোটি ক্রিকেট ভক্তের কাছে? না। কখনো বলেছেন? না, তারা বলেননি। আজকে তারা সিগনেচার করেছেন বিসিবি সভাপতির উপর আস্থা জানিয়ে 8 জন, তাই তো? আপনার বাংলাদেশি ক্রিকেট ভক্তদের সিগনেচারটা দেখেন, সেই অনাস্থা তো আমিও এই 10 জনের বিরুদ্ধে জানাতে পারি। এই 18 কোটি মানুষ এই 10 জনের বিরুদ্ধে অনাস্থা দিয়ে রেখেছে। অনাস্থা দিয়ে তারা আসলে পলিটিক্সটাই করে গেছেন। আগামী 3 মাস পর ভাবছেন ফারুক আহমেদের সাথে একটা, আমি জানি না কার ভাগ্যে কী হবে, এখানেও তারা আবার একটা হবেন। আমি জানি তারা কি করেছেন, এর নামে এই দুর্নীতি বলেছেন, ও এটা দুর্নীতি করেছে, পূর্বাচল স্টেডিয়ামে 80-90 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এয়ারপোর্টে বিভিন্ন রকম ঘটনার জন্য দুর্নীতি করা হয়েছে, টিকিট, আজকে ফারুক আহমেদ আরেকটা দুর্নীতির কথা বলেছে, টিকিট বিক্রি করতে যায় দুর্নীতির, একটা দুর্নীতির কথা বলছেন, একটা দুর্নীতির কথা বলছেন। আবার কয়দিন পরে বলবেন দুর্নীতি ঠেকানোর জন্য ফারুককে সরানো হয়েছে, কারণ দুদক এসেছিল। হ্যাঁ, বুলবুল ভাই এসে ওই দুর্নীতি, বুলবুল ভাই এসে যদি ওই দুর্নীতি বন্ধ করে দেন, সবাই তখন কিন্তু ওই কথা উঠবে যে বুলবুল ভাইকে নিয়ে আসা হচ্ছে দুর্নীতি বন্ধ করে দেওয়ার জন্য, তাই তো? ব্যাপারটা এত সহজ। মানে সবাই সবার দুর্নীতি বলছেন, তাহলে সবাই দুর্নীতি করেছেন তো ভাই, ক্রিকেটেরও দুর্নীতি করেছেন আপনারা। আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ম্যাচ পাতানোর কথা সবগুলো পরিচালক এখানে জানতেন। গত 10 বছর বাংলাদেশের ক্রিকেটে, ঘরোয়া ক্রিকেটে যে জঘন্য কাজ হয়েছে, ঘরোয়া ক্রিকেটকে গলা টিপে হত্যা করা হয়েছে। সামি, জানেন না হত্যার আসামি কি একজন? তাহলে নাজমুল হাসান পাপনের নাম কেন বলেন না? আমি 8 জনকে প্রশ্ন করব, কালকে আরেকটা চিঠি লিখুন তো, 15 বছর তারা বোর্ডে কাজ করেছেন, ওই বোর্ডে কি কি দুর্নীতি হয়েছে বলতে পারে কিনা? নাকি বলবে না আসলে নাজমুল হাসান পাপন খুব ভালো লোক ছিলেন, IH মল্লিক খুব ভালো লোক ছিলেন, তাই তো? কারণ দুবাইয়ে যে আপনারা ছবি তোলেন, এখানে লিখেছেন ফেসিস্ট কর্মচারীর কথা, যে বিসিবিতে আছে, আর আপনার ফেসিস্ট লোকের ওই লোকদের সাথে আপনাদের ছবি তুলতে হয়। তাহলে যদি ফেসিস্ট কর্মচারী হয়, তাহলে ফেসিস্ট লোকদের সাথে ছবি তোলেন দুবাই কেন? বাংলাদেশ ক্রিকেট তো আপনার দুবাই থেকে চালাচ্ছেন, তাই না? তাহলে কেন চালাচ্ছেন? আমি খুব কষ্ট থেকে কথা বলছি। ক্রিকেট এইভাবে মরে গেলে আপনি যেমন কষ্ট হচ্ছে, সবার কষ্ট হচ্ছে। আমার কথা হচ্ছে, এই মানুষগুলোর প্রতি 18 কোটি মানুষ অনাস্থা জানিয়েছে। আপনারা যান সবাই মিলে ভাই, অন্য পলিটিক্স করেন, রাজনীতির মাঠে যান, অনেক বড় বড় ব্যবসায়ী আপনারা অন্য জায়গায় যেয়ে পলিটিক্স করেন। প্লিজ এই জায়গাটা বাঁচান, অন্য কাউকে দেন। কেউ না থাকলেও ক্রিকেট বোর্ড আমার ধারণা ভালো চলবে, কোনো পরিচালক দরকার নেই। যারা আছেন কর্মচারী, সিও, বিভিন্ন ম্যানেজাররা আছেন, তারা ভালো চালাবেন আমার বিশ্বাস, এর থেকে ভালো চলবে অন্তত। কারণ তখন ক্লাব পলিটিক্স থাকবে না। এরা আপনার ধারণা এই 3 মাসে আমিনুল ইসলাম বুলবুলকে গঠনতন্ত্র পরিবর্তন করতে দেবে? এখানে তো সিসিডিএম চেয়ারম্যানও আছেন সিগনেচারের মধ্যে। সিসিডিএম চেয়ারম্যান তিনিও তো আলটিমেটলি, মানে যদি কথা হয় যে সিসিডিএম কেন্দ্রিক আমাদের ক্রিকেটটা, তাহলে ওই অভিযোগের তীর তো তার দিকেও। তাকে জিজ্ঞেস করুন তো, তাকে কে করতে দেয়নি, কে 3rd ডিভিশন কোয়ালিফাইং রাউন্ড করতে দেয়নি? নাম বলুক তো। তার মানে আগের বোর্ডের কে, নামটা বলুক না কেন। আমি তাকে জিজ্ঞেস করতে চাই, যে সুন্দর করে একটা চিঠি লিখেছেন, স্পষ্ট বলেন IH মল্লিকের নির্দেশে আপনি 3rd ডিভিশন কোয়ালিফাইং রান করতে পারেন। আমাদের সময়টা আসলে শেষ হয়ে গেছে। এই আলোচনা আমার মনে হয় চলতেই থাকবে, কিন্তু দিন শেষে ক্রিকেটটা ভালো থাকুক সেই প্রত্যাশা আমরা সবাই করি। সেক্ষেত্রে শুধু ফারুক আহমেদ না, যদি প্রয়োজন হয় তাহলে এই যে 10 জন, সেই 10 জনের সবার প্রতিই কিন্তু চাইলে অনাস্থা জ্ঞাপন করা যায়। দিন শেষে একটা সুস্থ সমাধান আসবে সেই প্রত্যাশা আমরা সবাই করি।